বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মাইনুল ব্লগে আপনারা দেখতেছেন 5 চাকার অটো গাড়ি। এক গাড়িতেই সকল ব্যবসা, স্কুল, কলেজ, মাদ্রাসা সকলের জন্য 5 চাকার স্কুল ভ্যান। গাড়িতে এমন এক সিকিউরিটি আছে, আপনার এই গাড়ি চাবি লাগানো থাকলেও চোর নিতে পারবে না। ভাই অটো গাড়ি নিরাপদ হলো যে চালক আছে, যে ড্রাইভার আছে তার উপরে। হলো বুবা, ওরা যে হিন্দে নিবেন ওই হিন্দে যাইব। ওই বুবা কথা কয়ে বললে কইতো যে আমি খালে যাবো না, তা আমি সোজাই যাবো। সবই নিরাপদ যদি আপনি নিরাপদভাবে চালাইতে পারেন। এটা বরংস বেশি নিরাপদ, কারণ অতিরিক্ত গতি নাই। ভাই ভিডিও দেখবেন, শুনবেন, বুঝবেন, ঠান্ডা মাথা কথা কইবেন। লাগলে 3 দিন ঘুমাইবেন, লাগলে 1 সপ্তাহ ঘুমাইবেন। রেট একদম 3,20,000। 3,20,000 এরকম হুবাহু করতে গেলে মোটর ডবল, ঘুরবো 4 চাকা। এটা কাদা পাহাড় পর্বত কিছুই মানবো না। দিন যাচ্ছে, আধুনিক হচ্ছে, আরো নিরাপদ হচ্ছে অটো গাড়ি, যেখানে খরচ কম কিন্তু কাজ বেশি, সুবিধা বেশি। 5 চাকার অটো গাড়ি তৈরি হচ্ছে মাশাআল্লাহ মেটালে। আজকের এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে যে প্রতিষ্ঠানটা এরকম গাড়ি খুঁজতেছে, নিরাপদ গাড়ি, বাচ্চাদেরকে সেফটি দিবে, যার জন্য এই 5 চাকার গাড়ি বানাইছে মাশাআল্লাহ মেটাল। তো এরপরে এই গাড়িতে কি কি আছে এবং বানাইতে গিয়ে কত খরচ পড়বে এবং ডিটেলসটা আমরা একটু তুলে ধরতে চাই। মাশাআল্লাহ মেটালের অনার আমাদের রেজল ভাই, যিনি আসলে এই গাড়িগুলো তৈরি করে প্রতিনিয়ত। ওনার কাজ কিন্তু এই গাড়ি তৈরি করে না, ওনার কাজ ছিল মেটাল দিয়ে বিভিন্ন রকম গেট, বিভিন্ন কাজের জন্য সেই মাশাআল্লাহ মেটালটা তৈরি করা। আর সেই জায়গা থেকে এখন বিভিন্নজন বলে যে ভাই আমাকে এটা তৈরি করে দেন, ওটা তৈরি করে দেন। তৈরি করতে করতে গাড়ি তৈরিতে আসার পরে আমরা সকলের কাছে এটা পৌঁছে দিচ্ছি, যেহেতু ওনার নতুন নতুন ডিজাইন তৈরি হচ্ছে এবং নিরাপদ গাড়ি তৈরি হচ্ছে। মাশাআল্লাহ মেটালের অনার রেজল ভাইকে ডেকে নিতে চাই, কিভাবে তৈরি করলেন এই গাড়িটা আমাদের একটু বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম মাইনুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আবার আরেকটা বানাইছি। কি বানাইলেন ভাই? এটা স্কুল ভ্যান। স্কুল ভ্যান নোয়াখালী যাইবো, দেখতেই পাচ্ছি আমরা। জি, স্কুলের ছবি সহ এরকম চমৎকার ডিজাইনটা, মানে হচ্ছে রাস্তার পাশে স্কুল। এটা কিন্তু বোঝা যায় যে পেছনে স্কুল, এরকম মনে হচ্ছে। উপরে বিল্ডিং রাখতেছে আর নিচে হলো গাড়ি। সুন্দর একটা ডিজাইন করা। এটা হলো এক স্যারের, তার নাম বলতে মানা করছে। এর বাপের স্কুলের, মানে এটা ওই যে লেখা আছে এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, কেউ যদি চায় নিজের প্রতিষ্ঠান, প্রচুর স্কুল আছে, স্কুল কলেজ, যারাই চায়, এখন হচ্ছে আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়, একটা রিস্ক থাকে। তো সেক্ষেত্রে অনেক বড় গাড়ি করতে গেলে অনেক টাকার ব্যয়। এরকম একটা গাড়ি যদি কেউ বানাইতে চায়, প্রথমে বলে দেন প্রাইসটা কেমন পড়বে। ভাই ভিডিও দেখবেন, শুনবেন, বুঝবেন, ঠান্ডা মাথা কথা কইবেন। লাগলে 3 দিন ঘুমাইবেন, লাগলে 1 সপ্তাহ ঘুমাইবেন। রেট একদম 3,20,000। 3,20,000 এরকম হুবাহু করতে গেলে। মোটর ডবল, ঘুরবো 4 চাকা। এটা কাদা পাহাড় পর্বত কিছুই মানবো না। জেনে ঢুকবো, জেনে গাড়বো, এনে উঠে যাবো। এরকম 4 চাকাই ঘুরে, মানে হেভি গাড়ি। এটা হেভি গাড়ি। আচ্ছা, এটা আরেকটা মজা আছে, যেরকম এই চাকা একটা ভাঙ্গা পড়ে যায়, এক্সেল একটা সাপোর্ট থাকবো। আচ্ছা, তারপর একটা লিক হয়ে গেলে একটা থাকবো, থাকবো। আর এই গাড়ি কোনো কাবাকাবি কোনো সিস্টেম নাই, 4 চাকা না। এটা মানে রিস্কটা অনেক কম, অনেক কম। আর এটা আগে আমরা পানি ব্যাটারি দিতাম, মানে পানি ব্যাটারি স্কুল কারণে পানি ব্যাটারি নিচে দেই। আচ্ছা, তাহলে কি করতো, বাচ্চা বলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবো। এর আমরা জেল ব্যাটারি দিছি। জেল ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে? ব্যাকআপ 120 কিলো। 120 কিলোমিটার, 20 কিলো 5টা। আচ্ছা, ডিজে কোম্পানি। ভালো তো। 120 কিলোমিটার মূলত এত ব্যবহারই হয় না, এত তো চলে না স্কুলে, কিন্তু 120 কিলো ধরেন। আবার এই যে গেট খুলে দিছি, এই যে গেট দিয়ে দিছি। তারপরে এই যে ধরার লেগে বাচ্চা বলা হ্যান্ডেল দিয়ে দিছি। এর আগে আমরা মাদ্রাসার একটা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ জি, তেমনি আপনি এরকম গাড়ি আপনিও চাইলে বানাইতে পারেন। সিটগুলো কিন্তু অনেক ভালো বানাইছে ভাই। একটু ভালো করে বাচ্চাদের জন্য। যন্ত্রপাতি বক্স যে নিচে রাখার জায়গা আছে নিচেই। এটা শুধু স্কুলের জন্য না, আপনি চাইলে এরকম গাড়িতে এখন স্ট্রিট ফুডে প্রচুর ব্যবসা। আপনি চাইলে ডিজাইন করে, কাস্টমাইজ করে আরো কম টাকায়ও আপনি স্ট্রিট ফুডের জন্য একটা শপ করতে পারেন, মুদি দোকান বানাইতে পারেন, জুতা বিক্রি করে, এরকম বহু প্রতিষ্ঠান আছে দেখা গেছে। আবার অনেকে এলইডি লাইট বিক্রি করতেছে। ঠিক আছে, এরকম গাড়ি দিয়ে এলইডি লাইট, ইলেকট্রিক সামগ্রী, আমরা যেহেতু ভিডিও বানাই পাইকারি, আপনারা সেখান থেকে আইডিয়া নিয়ে ব্যবসা করতে পারেন। তো একটা গাড়ি অনেকগুলো কাজের আইডিয়া আপনাকে দিতে পারে। তারপর রেজল ভাই, কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা? এটি বেশিরভাগই আপনার স্কুল ভ্যান, মাদ্রাসা ভ্যান। এটা হিসেবে স্কুল ভ্যান, মাদ্রাসা ভ্যানই এটা হলো পারফেক্ট। আমার মনে হয়
সামনে আর মানে সময় কম আছে, আমার মনে হয় 1 মাস মনে আমার দম সারান যাবো না, তাই মোটামুটি 20টার কাছাকাছি আছে। আচ্ছা, আর দোকানে তো মনে হয় মোটামুটি অন্য সিরিয়ালে তৈরি হইতেছে মাশাআল্লাহ। আর আজকাল দুবাই প্রবাসী 3 মাস আগে আমার কথা হয়েছিল, আমি বললাম না যে অংশপতন প্রবাসী লোকের আইতেছে, 4 চাকা অর্ডার হয়েছে কাভারবেন কুমিল্লা। কাভারবেন কি করবে উনি এটা দিয়ে? ওটা দিয়ে হইলো ঝাড়ু, টুথপেস্ট, বেলেট, ওই আগের মানে 125-30 পদের যত আইটেম আছে, চকবাজারের আইটেম গুলো, চকবাজার আইটেম যত আছে সব এটা কুমিল্লার ওই মার্কেট সেল করবো। আচ্ছা, আর আপনি যেটা বানাইছেন এটা স্কুল ব্যানের টিপ মারার পরে, স্কুল তো সকাল থেকে 12টা পর্যন্ত নর্মাল অনেক স্কুল শেষ, কাজ শেষ, তারপরে এইটাতে যে জায়গা আছে নাড়ু মোয়া এটা সেটা নিয়ে ওই ব্যক্তিটা কিন্তু বেরিয়ে যেতে পারবো, কিন্তু এটা স্কুল যাক পার্সোনাল, এখন স্কুল শেষ, এটা তালা মারা শেষ। আচ্ছা, কারণ এটা অনেক দামি গাড়ি, এটা হেরা দিব না। এটা যদি কেউ ভাড়া গাড়ি থাকো যে আমি স্কুলের বাচ্চা বললাম টিপ মারুম, এটা আলাদা, কিন্তু স্কুলের লোক এটা স্কুলের। আচ্ছা, ওভারঅল অনেক কিছু করা যাবে এরকম ডিজাইন করে, তাই না? এই যে আমি বুঝাই, ধর আমার নিজের গাড়ি, আমি একটা স্কুল থেকে কন্ট্যাক্ট লইলাম, তা করে বাচ্চা বললাম নিমু আনমু, আমার ডিউটি শেষ 12টা পর্যন্ত, তখন আমি কি করুম, গরু এলে গরু ঢুকামু, আলু বস্তা ঢুকামু, চাইলে বস্তা ঢুকামু। না, এটা তো হয় না, আমার কথা যা মজা আপনি তাই করতে পারবেন না। এই যে আপনি গাড়িটা বানাই দিচ্ছেন, এটা হয়তো বা একটা স্কুল নিছে শুধু বাচ্চাদেরকে, হ্যাঁ, আবার অনেকে আছে যারা হচ্ছে স্কুল একটা আছে অনেক দূরে, ওই এলাকার মানুষজন বলে যে আমার বাচ্চাগুলোকে সবাইকে স্কুলে পৌঁছে দিয়ে আসবেন, নামাই দিয়ে আসবেন, ওই যে স্কুলের মালিকেরাই, বাকি স্কুল ছাড়াও নেই। হ্যাঁ, বাকি কাজটা আপনি কিন্তু পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন এই 1 টাকার মধ্যে, সব 1 টাকার ভিতরে, ঠিক আছে? তো আসলে কি ব্যবসা করলে ইচ্ছা থাকলে অন্য কাজের পাশাপাশিও করা যায়। গাড়ি কেনাটা ফেট না, আগে মাথার হলো ফেট। আপনি একটা কিনলেন আলু পেঁয়াজ, আপনি না বেচতে পারেন তাহলে তো আপনার ওটা কিনা লাভ না। আগে বেচতে পারবেন তাহলে আপনি কিনবেন, রাইট? আর না কিনে আগে পাগল হওয়া ভালো না, বুঝলেন নাই? তার আগে কিনেও পাগল হেন না, না কিনেও পাগল হেন। আচ্ছা, দুটোটাই ভাইবে চিন্তা বুঝে শুনে যাই করেন, বুঝে শুনে কি কি আছে, মানে 4 চাকা দেখলাম, ঠিক আছে, পেছনে নিচের মাল দেওয়া যাবো না, নিচের মাল এটা লাগে আমি সরি দর্শক, নিচের মাল দেওয়া যাবো না, কারণ আপনার এই কুমিল্লা নবীনগর কোম্পানিগঞ্জ থেকে আমার আছে ফোন দিছে, এরা নিচে 2টা মোটর ফিটিং করতে পারে না। এটা তো আমি অবাক হচ্ছি যে আপনি আগে দেখাচ্ছেন যে 5 চাকা চলতেছে, 5 চাকার গাড়ি, কিন্তু মোটর 2টা চলতেছে, এটা তো অনেকে হেভি কাজও করতে পারবে মনে হচ্ছে। মেঘনা করবে আপনার কাছে ভিডিও ছাড়া আছে 1500 কেজি, 2200 কেজি মাল নিছে, 500 কেজি মাল, এর মাথা ঠিক আছে না থাকবো না, তাও আমি মনের ভিতরে একটু সাহস পাইলাম। আচ্ছা, ঠিক আছে, এখন ওই লোকের কইলাম যে আপনার সব ঠিক করে দেবো, ওকে করে দেবো, আমার 1 লাখ টাকা বকশিস দিতে হবে, 1 লাখ টাকা বকশিস দিতে হবে। আচ্ছা, একটু বলেন ভিতরে কি দিছেন? আর ভিতর তো জানেন এই যে আমার লাইট, ডিবার লাইট, হ্যাঁ, তারপরে যে রুম লাইট, তারপরে সামনে বড় লাইট, হেডলাইট, হ্যাঁ, তারপর হরেন, ঠিক আছে, গলা লক, গেডি লক, গাড়ি চলবো না, গাড়ি চলবে না, সব লাগানো আছে, আপনার লাইনও আছে, কিন্তু গাড়ি চলে না, চলবে না, ঠিক আছে? এটাই হচ্ছে সিকিউরিটি, এটাই হলো খেলা, ঠিক আছে? এই খেলা দিয়ে আপনি যদি গাড়ি নিতে চান, যে কোনো বিষয়ের জন্য যাচাই করতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর হইলো 4 চাকা যেটা আজকে কুমিল্লা অর্ডার হয়েছে দুবাই প্রবাসী, ওইটা সিসি ক্যামেরা পাইবেন, ব্যাগ যাইবো সিসি ক্যামেরা মনিটর থাকবো, সামনেও যাইবো সিসি ক্যামেরা, ওটাও মনিটর থাকবো। আচ্ছা, মানে আপনাকে ব্যাগে আর ডাইনে চাওয়া লাগবো না, মানে প্রাইভেট কারে সবকিছু আপনি ব্যাগে জেনে যাবেন 1 ইঞ্চি পর্যন্ত দেখা যায়, আপনার চাকাও লাগাইলে আপডেট বাই করবো, আপডেট বাই করবেন। ঠিক আছে, তাহলে এখন যদি কেউ বানাইতে চায় এরকম গাড়ি অথবা পিক আপ যেটাই বানাক, ঠিক আছে, কম বেশি তো 2-1টা দাম হয় আপনার। এটা ডবল স্প্রিং, এটা কিন্তু অনেক কেউ করতে পারে নাই, ডাবল স্প্রিং করতে, আর এটা টোটাল 32টা পাত্তি আছে, 32টা পাত্তি আছে। একটু বলেন তো ভাই, যদি কেউ সরাসরি আসে, সরাসরি হলো মিরপুর 11 আসবেন, বড় মসজিদ ডালের উপরে, আর মিরপুর 11 মেট্রোতে নামবেন, মিল্লাত কেমদা ডালের নিচে নামবেন, বউ বাজারের সামনে, বড় মসজিদে ডালের নিচে নামলে বউ বাজারের সামনে। আচ্ছা, চমৎকার। যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করেন, এরকম সুন্দর গাড়ি বানিয়ে নিতে পারেন, কর্মসংস্থান সৃষ্টি হতে পারে আপনার। আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিও একটা শেয়ার করে দিবেন, যাতে আরেকজন থেকে উপকৃত হয়। অনেকে খুঁজতেছে, তাদের জন্য কাজে লাগবে, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।